বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে ভারতকে ঢাকার স্পষ্ট বার্তা, পারস্পরিক স্বার্থ নির্ভর সম্পর্কের কথা বলছে দিল্লি। অপপ্রচার বন্ধে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা, 18 দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক। এবং লন্ডনে হাসিনার ভার্চুয়াল সমাবেশে পলাতক আওয়ামী মন্ত্রী এমপিদের মিলন মেলা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21শে সংবাদে, সাথে আছে আমি রোমানা। দর্শক, 21শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতকে নাক না গলানোর আহ্বান জানানো হয়েছে। একই সাথে বাংলাদেশ নিয়ে ভারতের গণমাধ্যমে নেতিবাচক প্রচারণা বন্ধ করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র সচিব। ইতিবাচক, গঠনমূলক এবং পারস্পরিক কল্যাণকর সম্পর্ক এগিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ভারত। ঢাকায় দুই দেশের পররাষ্ট্র সচিবদের বৈঠকে আলোচনা হয় সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে। আকবর হোসেন সুমনের রিপোর্টে জানাচ্ছেন দুলি মল্লিক। কূটনৈতিক সম্পর্কের দৃশ্যমান অবনতি এবং উভয় দেশের রাজনৈতিক উত্তেজনার সুরাহায় ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক করেন বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব। প্রায় ঘণ্টা তিনেকের এই বৈঠকে সাম্প্রতিক ইস্যুসহ দুই দেশের চলমান ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয় নিয়েও আলাপ হয়। পরে মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করেন ভারতের পররাষ্ট্র সচিব। আনুষ্ঠানিকতা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি। I emphasized that India desires a positive, constructive and mutually beneficial relationship with Bangladesh. We have always seen in the past and we continue to see in the future this relationship as a people-centric and people-oriented relationship, one that has the benefit of all the people as its central motivational force. সাংস্কৃতিক, ধর্মীয় ও কূটনৈতিক সম্পত্তির ওপর হামলা ও সংখ্যালঘু প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে নিরাপত্তা দেওয়ার আহ্বান জানান ভারত সরকারের প্রতিনিধি। We also discussed some regrettable incidents of attacks on cultural, religious and diplomatic properties. We expect overall a constructive approach on all these issues by the Bangladesh authorities, and we look forward to moving the relationship forward in a positive, forward-looking and constructive direction. বৈঠকে তুলে ধরা বাংলাদেশের অবস্থা নিয়ে কথা বলেন পররাষ্ট্র সচিব। আমাদের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের মন্তব্য সমীচীন নয়। আমি ভারতের পররাষ্ট্র সচিবকেও স্মরণ করিয়ে দিয়েছি যে বাংলাদেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকে এবং অন্যান্য দেশেরও একই ধরনের শ্রদ্ধাবোধ আমাদের প্রতি দেখানো উচিত। সাবেক প্রধানমন্ত্রীকে ফিরিয়ে আনার প্রক্রিয়া নিয়ে প্রশ্নের জবাব দেন সচিব। প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি ভারতে অবস্থান করে যে সমস্ত বক্তব্য রাখছেন সেই বক্তব্যের প্রতি আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। আপনারা গতকালে শুনেছেন তিনি একটি বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্যটি সরকার পছন্দ করছেন না এবং তারা যে কথাটা বলেছেন যে হার প্রেজেন্স ডাজ নট হ্যাভ এনি বিয়ারিং অন আওয়ার রিলেশনস। এ বৈঠকে দুই দেশের বোঝাপড়ার দূরত্ব কমবে বলে আশা করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তারা এঙ্গেজড হতে চান। আকবর হোসেন সুমন, 21শে টেলিভিশন, ঢাকা। দর্শক, এতক্ষণ দেখছিলেন আকবর হোসেন সুমনের রিপোর্ট। চলে যাচ্ছে অন্যান্য সংবাদে। গুজব, অপতথ্য মোকাবেলায় ইউরোপীয় ইউনিয়নের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার ইইউর 19 রাষ্ট্রদূত তেজগাঁও কার্যালয়ে দেখা করতে গেলে স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি। প্রয়োজনীয় সংস্কার করে সরকার নির্বাচন দেবে বলে জানান প্রধান উপদেষ্টা। মেহেদী হাসানের রিপোর্ট। বাংলাদেশে দূতাবাস আছে ইউরোপীয় ইউনিয়নের 7 দেশের। ইইউর হেড অফ ডেলিগেশন মাইকেল মিলার এই 7 রাষ্ট্রদূতের পাশাপাশি দিল্লি থেকে উড়ে আসা আরও 11 রাষ্ট্রদূতকে নিয়ে সোমবার তেজগাঁও কার্যালয়ে দেখা করতে যান প্রধান উপদেষ্টার সাথে। মিলার জানান, ইইউ বাংলাদেশের সাথে অংশীদারিত্ব ও সহযোগিতা অব্যাহত রাখবে। পাশাপাশি গণতন্ত্রের পথে বর্তমান সরকারের যাত্রায়ও পূর্ণ সমর্থন আছে ইইউর। is committed to supporting Bangladesh's democratic transition the best way we can.
As you know, Chief Advisor, we already enjoy rather broad relations. We do see strong potential for our partnership. সমর্থনের জন্য ইইউকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি গুজব ও অপপ্রচারে নেমেছে। এদের মোকাবেলায় ইইউর সমর্থন চান ডক্টর ইউনূস। A campaign of misinformation, global campaign. It's a very powerful campaign, and we are struggling to cope with that. That Bangladesh is calm, Bangladesh is going ahead with this mission and so on. The fact that you came also a message that is not too bad for everybody to come here. But we need seek your support how to deal with this misinformation. If you have any suggestions and anything that we can do to cope with it, because it's hurting us a lot. প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার ও নির্বাচন এই দুই লক্ষ্য নিয়ে কাজ করছে বর্তমান সরকার। What I explained to people that look, if you have to have the election, there are certain reforms have to be finished before the election. There's an election reform commission already. So we have to wait for their report so that we can incorporate it in the election process. If you hold the election now, it will be the old-fashioned election, and all the old-fashioned problems may come back. বাংলাদেশের সংখ্যালঘু সহ প্রতিটি নাগরিকের মানবাধিকার রক্ষায় বর্তমান সরকার বদ্ধপরিকর বলেও জানান ডক্টর ইউনূস। Groups of people inside the government. মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। লন্ডনের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল সমাবেশের দর্শকের সারিতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যকে দেখা গেছে। সাবেক এক মন্ত্রী পরিষদ সচিবও ছিলেন সেখানে। বিস্তারিত জানাচ্ছেন মানিক শিকদার। পূর্ব লন্ডনের ইমপ্রেশন ভেন্যু হলে যুক্তরাজ্য আওয়ামী লীগের আয়োজনে শেখ হাসিনার ভার্চুয়াল সমাবেশ হয় রোববার। আওয়ামী লীগ সরকার পতনের পর লন্ডনে এই সমাবেশ প্রথমবারের মতো সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান, সাবেক প্রবাসী কল্যাণ মন্ত্রী ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবকে প্রকাশ্যে দেখা গেল। অন্য একটা বিয়েতে গিয়ে যেসব কর্মকাণ্ড করছেন দেশের বিরুদ্ধে, সেটা আসলেও শোভনীয় নয়। জনপ্রশাসনের প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচিত কবির বিন আনোয়ার গত বছরের জানুয়ারিতে তিনি মন্ত্রিপরিষদ সচিবের পদ থেকে অবসরে যান। চলতি বছরের জানুয়ারিতে তিনি আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেন। তিনিও উপস্থিত ছিলেন সমাবেশে। লন্ডনে উপস্থিত আব্দুর রহমান, শফিকুর রহমান চৌধুরী, হাবিবুর রহমান হাবিব ও কবির বিন আনোয়ারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে দেশ ত্যাগের নিষেধাজ্ঞাও আছে। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। তিনি ভারতে অবস্থান করছেন। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদ এই পর্যায়ে একটি বিরতি নিয়েছে। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ভোজ্য তেলের দাম বাড়ল লিটারে 8 টাকা, আজ থেকে কার্যকর। বিরতির পর আবারও আমন্ত্রণ 21 সংবাদে। বিগত সরকারের আমলে দুর্নীতি দমন কমিশন ও বিচার বিভাগ শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। গত আমলে যারা হাজার কোটি টাকা চুরি করেছে তাদের অপকর্মের তদন্ত করতে দুদককে আহ্বান জানান তিনি। শিউলি সপ্তমীর রিপোর্ট। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে জনসচেতনতা বাড়াতে এই আলোচনা সভা। এতে যোগ দিয়ে দুদক সংস্কার কমিশন প্রধান বলেন, বিচারহীনতা, আইনের শাসনের অভাব ও রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে মানুষ দুর্নীতিকে স্বাভাবিকভাবে নিতে অভ্যস্ত হয়ে গেছে। অন্ততপক্ষে একটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা গ্রহণ করা দরকার, যার মধ্যে দুদককে ন্যূনতম অপারেশনাল জায়গায় নিয়ে যাওয়া যায়। আইন উপদেষ্টা বলেন, গত সরকারের আমলে দুদক, উচ্চ আদালত সব থাকা সত্ত্বেও প্রকৃত চোর ও দুর্নীতিবাজদের কোনো বিচার হয়নি। শেখ হাসিনার ক্যাশিয়ার কি? রেহানার ক্যাশিয়ার কি? সালমান কার ক্যাশিয়ার? জয়ের টাকা কার মাধ্যমে যায়? পলক কার টাকা রাখে? দুদক তো ছিল, উচ্চ আদালত তো ছিল, কোনো বিচার হয়েছে? কিচ্ছু হয় নাই বিচার। বিচার কার হতো? খালেদা জিয়ার বিচার। 3 কোটি টাকা একটা জায়গায় রেখেছে প্রক্রিয়াগত ভুলের জন্য। 1
একটা টাকা সেখান থেকে কেউ আত্মসাৎ করে নাই। সেই জন্য 3 বারের সাবেক প্রধানমন্ত্রীকে 10 বছরের জেল দিয়ে দিয়েছে এই দেশের দুদক বিচার বিভাগ মিলে। যার পুরা পরিবার ছিল চোর, সে সারা দেশে বলে বেড়াতো এতিমের টাকা নাকি খালেদা জিয়া আত্মসাৎ করেছে। চোরের মুখের সামনে কেউ কোনো কথা বলতে পারতো না। দুদক তার দাসে পরিণত হয়েছিল। দুদককে গতিশীল করতে শিগগিরই নতুন কমিশন গঠন করা হবে বলেও জানান আইন উপদেষ্টা। অবিলম্বে দুদকে বর্তমান আইনে নতুন কমিশনারদের নিয়োগ দেওয়ার চিন্তা আমাদের সরকারের কারো মধ্যে রয়েছে, চিন্তা রয়েছে। আবার ইফতেখার ভাইরা একটা অন্তর্বর্তীকালীন অবস্থার কথা বলছেন, কিন্তু অন্তর্বর্তীকালীন অবস্থার জন্য আবার আইন চেঞ্জ করতে হবে। এখন আবার আইন চেঞ্জ করার পর ধরেন সংস্কার কমিশনের প্রস্তাব মধ্যে যদি আবার কমিশন গঠন করি, ওটা কেমন দেখায়? রাজনৈতিক নেতাদের দোষারোপ করতে গিয়ে প্রকৃত অপরাধীদের কেউ যেন পার না পায় সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান তিনি। দুদককে অচল রাখা যাবে না। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। বোতলজাত সয়াবিন তেল ও খোলা তেলের দাম প্রতি লিটারে 8 টাকা বাড়ানো হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় ভোজ্য তেল পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত জানানো হয়েছে। আজ থেকে এই দাম কার্যকর করা হবে। দর্শক, মফিউর রহমানকে সাথে নিয়ে তৌহিদুর রহমানের রিপোর্ট। ভোজ্য তেলের বাজারে কয়েকদিন ধরেই অস্থির। এ অবস্থায় বাড়ানো হলো সয়াবিন তেলের দাম। ব্রিফিংয়ে জানানো হয় এখন প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম হবে 175 টাকা, খোলা সয়াবিন বিক্রি হবে 157 টাকা। আগে বোতলজাত তেল 167 টাকা এবং খোলা তেল 149 টাকা ছিল। যে দামটা ছিল আগে লিটারে 167 টাকা, সেটাকে আমরা এখন আপনার 175 টাকা লিটার হিসাবে এমআরপি হিসাবে আমরা ধার্য করেছি। তার মানে 8 টাকা লিটারে বেড়েছে। দামটা কমে তাহলে কমবে এবং বাড়লে বাড়বে। এই ফর্মুলার মাধ্যমে এটাকে একটা স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে আনার জন্য আমরা অনুরোধ করেছি। ওনারা মাসে একবার বসার জন্য সম্মত হয়েছেন। বাণিজ্য উপদেষ্টা বলেন, বিশ্ববাজারে সয়াবিন তেলের দাম অনেকটাই বেড়েছে, যেই কারণে দেশে স্থানীয় মজুতদারিও বেড়েছে। আজকে থেকেই ওনাদের সরবরাহ ব্যবস্থাকে স্বাভাবিক করবেন এবং আমাদের যে ভোক্তা অধিকার আছে তারাও এই জিনিসটাকে স্টার্টিং ফ্রম ডিওর যে ফিজিক্যাল ডেলিভারির যে একটা শৃঙ্খলা আনা এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের যে মূল্য নির্দিষ্ট করা, আজকে থেকে যেহেতু মূল্যটা কার্যকরী হবে, আমরা আশা করি যে আমরা সমস্ত কিছু বাস্তব ভিত্তিকভাবে নির্ণয় করার ফলে এই অনুমান নির্ভর মজুতদারিটা আজকের থেকে ইনশাআল্লাহ বন্ধ হবে। সর্বশেষ গত এপ্রিলে সয়াবিন তেলের দাম 167 টাকা নির্ধারণ করা হয়েছিল। এই মুহূর্তে এর থেকে বেটার কোনো কিছু করার সুযোগ নেই। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে ভারতকে ঢাকার স্পষ্ট বার্তা, পারস্পরিক স্বার্থ নির্ভর সম্পর্কের কথা বলছে দিল্লি। অপপ্রচার বন্ধে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা, 18 দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক। এবং লন্ডনে হাসিনার ভার্চুয়াল সমাবেশে পলাতক আওয়ামী মন্ত্রী এমপিদের মিলন মেলা। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।